চট্টগ্রামে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে চেক প্রদান করা হচ্ছে। চট্টগ্রাম বিভাগের আওতাধীন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহত ১০৫ শহীদ পরিবারকে জনপ্রতি ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এই কার্যক্রমে উপস্থিত আছেন। আমার ছেলে শহীদুল ইসলাম, সে 2টা গুলি খেয়ে পালিয়ে যাওয়ার পরে সে এক জায়গায় যায় পলানোর পরে ওইখান থেকেও তাকে ধরে না তাকে আরো 3টি গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে। এই সন্তানের বাবা গেছে, এই সন্তানে বুঝে বাবার কি কষ্টটা। আমার স্বামী গেছে, আমি বুঝি আমার স্বামী আর বেদনাটা। তাদের সন্তান হয়ে ভাই হয়ে আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, কিংবা আমাদের এই যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব যেন আমাদের শহীদ পরিবারদের যারা সন্তান ছিলেন, আমাদের যারা ভাই ছিলেন, তারা তাদের পাশে যতটুকু থাকতেন আমরা আমাদের জায়গা থেকে ততটুকু করার সর্বোচ্চ চেষ্টা করব। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। কি হচ্ছে সেখানে, কে কে উপস্থিত রয়েছেন আজকের আয়োজনে এবং বর্তমান পরিস্থিতি কি জানাবেন? জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হচ্ছে তাদের পরিবারকে মূলত তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য শহীদ স্মৃতি ফাউন্ডেশন যেটি রয়েছে সেই ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে যারা সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। একটু সকাল থেকে মূলত জুলাই আন্দোলনের সময় যারা নিহত হয়েছে তাদের পরিবারের সদস্যরা তারা এখানে এসেছেন। এসে তারপর পরে কিন্তু এখানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা যেটি জেনেছি, চট্টগ্রাম বিভাগের আওতাধীন জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের সময় ১০৫ জনের মতো শহীদ হয়েছেন। সেই শহীদ পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদেরকে প্রতিটি পরিবারকে কিন্তু ৫ লাখ টাকা করে দেওয়া হবে। এখানে কিন্তু যারা এসেছেন তাদের সবার সাথে কিন্তু সার্জিস আলম সহ যারা সমন্বয়ক রয়েছেন তারা কিন্তু কথা বলেছেন এবং তারা জানার চেষ্টা করছে আছে কিভাবে, কোথায়, কোন জায়গায় এই যে তাদেরকে শহীদ করা হচ্ছে। এখানে আমরা দেখেছি অনেকের ভাই, কারো বাবা, কারো স্ত্রী, কারো ছেলে সবাই কিন্তু শোকে আচ্ছন্ন। কারণ জুলাই আন্দোলনের সময় আওয়ামী সন্ত্রাসী কর্তৃক তাদের উপর হামলা করা হয়েছে, অনেক সময় পুলিশের বিরুদ্ধেও নিহত হয়েছে বলে এখানকার যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে। শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে সাধারণ সম্পাদক সার্জিস আলম তিনি আমাদেরকে যেমনটি বলেছেন, তারা চট্টগ্রাম বিভাগের আওতাধীন যে এক্সট্রা 5টি পরিবার সেই পরিবারের কাছে তাদের এই চেক হস্তান্তর করবেন। পাশাপাশি আরো যারা নিহতরা আছেন তাদেরও পরিবারের খোঁজ খবর নেবেন। যারা প্রকৃতভাবে যারা ক্ষতিগ্রস্ত, আন্দোলনের সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কিন্তু তাদের সর্বোত্তম সহযোগিতা করা হবে। শুধু এই চেক দিয়ে কিন্তু ক্ষান্ত নয়, সেই চেক দিয়ে কিন্তু তারা ক্ষান্ত হবেন না, তারা এই সব সময় এসব পরিবারের পাশে থাকবেন বলে তিনি আমাদের বলেছেন। পাশাপাশি আরো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কিন্তু তাদের পরিবার থাকবেন এবং এই আন্দোলনের সময় যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু সুচিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের পাশাপাশি সরকারের যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। আমরা দেখেছি এখানে সকাল থেকে কিন্তু শহীদ পরিবারের সদস্যরা সহ চট্টগ্রাম রেঞ্জের DIG, জেলা পুলিশ সুপার, জেলা সিভিল সার্জন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তারা যেটি বারবার বলছেন, এই আন্দোলনের সময় কিন্তু খুব নৃশংসভাবে কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে, যেটি মধ্যযুগীয় বর্বরতায় কিন্তু হার মানায়। এখন যে অটোরিয়ামে কিন্তু স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে যে একটি আলোকচিত্র দেখানো হচ্ছে সেটা হচ্ছে জুলাইয়ের সময় আন্দোলনের সময় যারা নিহত হচ্ছে তাদেরকে কিভাবে দেখানো হচ্ছে। পরে সেই নাজিম, অনেক ধন্যবাদ আপনাকে।